রুকনে ইয়ামানি এবং হাজর আসওয়াদ এই দুই কোণায় যখন থাকবে তখন একটি দোয়া পড়তে হবে। আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কোন দোয়া? এই তো ভুলে গেছেন, ভুলে গেলে হবে না। রুকনে ইয়ামানি এবং হাজর আসওয়াদের ফজিলত নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুই কোণার মাঝখানে যখন তিনি আসতেন তখন তিনি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এখানে। আর নিয়ম হলো এখানে আপনি যেই দোয়াই করবেন এই দোয়ার সাথে সাথে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তওয়াফের কাজ শেষ হয়ে গেল, অর্থাৎ ফরজ আদায় হলো। এরপরে কাজ হলো, তওয়াফের কাজ যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন মাকামে ইব্রাহিম নিয়ে আলোচনা করেছি। এই মাকামে ইব্রাহিম হাতিমের পাশেই দেখবেন, যদি সম্ভব হয় ওই মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়া এটা ওয়াজিব, অথবা সম্ভব না হলে একটু দূরে দিয়ে হলেও ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে এই 2 রাকাত নামাজ পড়বে। এবং যারা পারবে, তো আসলে বলা উচিত না মুসলমান আবার পারবে না কেন সে কোরআন শরীফ পাঠ করতে, সে পাঠ করে তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো, অর্থাৎ এখানে তুমি নামাজ পড়ো। এই আয়াতের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ার বিধান এসেছে। মুসলমান হলাম আর যদি আয়াত যদি পড়তে না পারি, কমপক্ষে এই আয়াতগুলো যেখানে যেটা দরকার সেটা তো মুখস্থ করার দরকার। কি বলেন? এই যে দোয়াটা বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, মুখস্থ আছে তো আমাদের? কার কার মুখস্থ আছে দেখি তো? মাশাআল্লাহ, সবাই হাত নামাই। এটাও কিন্তু কোরআনের একটা আয়াত। কোরআন মুখস্থ করার যে ফজিলত, এই একটা আয়াত মুখস্থ করলেও সেই ফজিলত অবশ্যই পাওয়া যাবে। বুঝে আসছে বিষয়টা? অর্থাৎ একটা আয়াত মুখস্থ করলে একটা আয়াতের ফজিলত অবশ্যই আপনি পাবেন।